আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যার ব্যাপারে হিসাব নিতে চাইবেন তার জন্য ধ্বংস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান নুকিশা হিসাব ইয়াহলিক, যারই হিসাব নেওয়া হবে সেই ধ্বংস। অন্য হাদিসের মধ্যে আসছে মান নুকিশাল হিসাব উযিবা, যারই হিসাব নেওয়া হবে তাকেই শাস্তি দেওয়া হবে। এর দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে হাসরের ময়দানে যেন তোমার হিসাব না নেওয়া হয়, বিনা হিসাবে যেন তুমি আল্লাহর কাছে পার পেতে পারো, এজন্য দুনিয়া থেকে তুমি সেই আমলগুলো করে যাও। গত জুমায় আলোচনা করেছিলাম একটা আমল, যে আমলটার মাধ্যমে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে, সেই আমলটা হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন, যারা তাদের পার্শ্বদেশকে অর্থাৎ পিঠকে বিছানা থেকে আলোক করেছে এবং আলোক করে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন, তারা তাদের রবকে ভয়ে এবং আশায় দেখেছে। এর দ্বারা উদ্দেশ্য হলো যারা তাহাজ্জুদের নামাজ একাগ্রতার সাথে আল্লাহকে পাওয়ার জন্য আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়। সুবহানাল্লাহ বলতে কষ্ট লাগছে, এখন ভুলে ধরা ধরছে সুবহানাল্লাহ বলতে পারি জাতি এত কঠিন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলার দ্বারা লাভ না লস? আরো জোরে বলেন, লাভ যদি জানে তাহলে সুবহানাল্লাহ বলতে এত কষ্ট লাগবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমলটা কিন্তু তেমন কোনো কষ্ট না। মোবাইল চালাইতে চালাইতে সারা রাত কাটায় এখানে কোনো অসুবিধা হয় না। আর ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পড়বে, এখানে ঘুমের ডিস্টার্ব, কত অজুহাত, ঘুম না হইলে মাথার কাঠ ছিঁড়া যায়, কত কথা। আর মোবাইল যে সারা রাত দেখছে ওটার মধ্যে কোনো কিছু নাই, ওইটা চলতেছে, ওটার মধ্যে ডিস্টার্ব দেওয়া যাবে না। আরে বাবা, উনি অনলাইনে আছে, অফলাইনে অনলাইন, তোমার লাইনটা আমার সাথে লাগানো অসুবিধা কি আছে? ওইটার মধ্যে তো স্বাদ আছে, মজা আছে। দেখেন একজন কবি কত সুন্দর করে বলতেছে, না খানে মে না সোনে মে না পিনে মে মজা है, जो कुछ मजा आता है वो आखिर रात की होने सुबहान। খাওয়ার মধ্যে মজা নাই, পান করার মধ্যে মজা নাই, ঘুমানোর মধ্যে মজা নাই, যত মজা আর স্বাদ পেয়েছি শেষ রাতে মওলার দরবারে কান্নাকাটি করার মধ্যে মজা আর স্বাদ পেয়েছি। এই জন্য বলতেছিলাম বিনা হিসাবে জান্নাতে যাইতে হলে একটা আমল হলো তাহাজ্জুদের নামাজ। আমলের একটা কন্টিনিউ ব্যবস্থা তৈরি। দুই নম্বর বলেছিলাম তাওয়াক্কুল আলাল্লাহ, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়। সুবহানাল্লাহ। এজন্য আস্থা এবং ভরসা থাকতে হবে কারণ মাখলুকের উপর কোনো আস্থা ভরসা রাখা যাবে না। মাখলুক আজকে আছে কালকে নেই, সম্পদ আজকে আছে কালকে নাই, আজকে শরীর ভালো আছে কালকে শরীর খারাপ হয়ে যেতে পারে। তাইলে বোঝা গেল এই তিনটাই হলো ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী হলেন কে? আল্লাহ। সুতরাং আমি যদি বুদ্ধিমান হই তাহলে চিরস্থায়ী যিনি মালিক তার সাথে আমার সম্পর্ক রাখতে হবে।
তার উপরই আমার আস্থা রাখতে হবে, এটাই হবে বুদ্ধিমান কাজ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাদের রবের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়। সুবহানাল্লাহ। আরেকটা আমল আজকে আলোচনা করব, সেই আমলটা হলো কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরকে কোরআন সুপারিশ করে বিনা হিসেবে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা এই কোরআন হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার পক্ষে সুপারিশ করবে। আর আল্লাহ তাআলা কোরআনের এই সুপারিশ গ্রহণ করে তোমাকে আল্লাহর তৈরি জান্নাতে বিনা হিসেবে পৌঁছায়। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? দেখেন, আজকে কোরআন বড় অবহেলিত একটা বস্তু হয়ে গেছে। কোরআন আমাদের ঘরের মধ্যে কেমন জানি অপরিচিত একটা বিষয় হয়ে গেছে। রমজান আসলে কোরআনের সাথে একটু জুমা খাই, একটু তেলাওয়াত করি, সারা বছর 11 মাস খবর নেই। এই কোরআন কিন্তু হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে ফেলবে, অভিযোগ দায়ের করবে, সেদিন কিন্তু পার পাওয়া যাবে। আর কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক তৈরি করি, কোরআন আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা, কারণ কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতে ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নেই। এবং আল্লাহ তাআলা এটা বলে দিয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি যে কিতাব নাযিল করেছি এই কিতাবের মধ্যে যদি কোনো ধরনের সন্দেহ তোমাদের থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা ছোট্ট একটা সূরা এর মতো বানায়া নিয়ে আসো দেখি। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, শুধু তোমরা নও, আমি আল্লাহকে বাদ দিয়া যাদেরকে তোমরা ডাকো, যাদের উপাসনা করো, যাদের ইবাদত করো, যাদের পূজা করো, তাদেরকে সবই চেষ্টা করে দেখো ছোট্ট একটা সূরা বানানো যায় কিনা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, চ্যালেঞ্জ দিয়েছেন, দেওয়ার পরে ডাইরেক্ট আবার বলতেছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, তারা সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, কখনো পারবেও না। কোরআনের এই ছোট্ট একটা সূরার মতো বানানোর কোনো ক্ষমতা মানুষের আছে? আরো জোরে বলেন, আছে? নেই। 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সেই মনোপ্রান্তরে মক্কা নগরীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। ওই সময় আরবের মধ্যে, আরববাসীদের মধ্যে আরবির খুব চর্চা ছিল, আরবি ভাষার উপর তাদের খুব পাণ্ডিত্য ছিল, তাদের খুব দক্ষতা ছিল, তারা খুব মাহির ছিল। আরবি ভাষা নিয়ে তারা খুব চর্চা করত। আরবের মানুষেরা আরবিতে কথা বলতো, তাদের ভাষাও ছিল আরবি, কিন্তু তারা আরবি সাহিত্য নিয়ে বিভিন্ন রকম কবিতা বানাইতো, বিভিন্ন রকম গল্প গুজবে আড্ডা দিত, একজন আরেকজনের বরত্ব প্রকাশ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই এলাকায় পাঠাইলেন যেখানে আরবির ছড়াছড়ি অবস্থা, আরবি ভাষার উপর চর্চা চলতেছে, আরবির উপর বড় বড় পণ্ডিত আছে,
ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পাঠাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন আর কোরআনের এই আয়াতগুলো পড়ে পড়ে তাদের সামনে উপস্থাপন করলেন, তারা সেই কোরআন গ্রহণ করতে রাজি না। তারা সেই কোরআনের ব্যাপারে নানান কথা বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও নবীজি আপনি সূরা কাউসার, ছোট্ট একটা সূরা, এই সূরাটা লেখা বাইতুল্লাহর গায়ে লেখা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার কে ওই জায়গার মধ্যে লেখা বাইতুল্লাহর দরজার মধ্যে লেখা চ্যালেঞ্জ করে দিলেন, তোমাদের মধ্যে এমন কোন বড় পণ্ডিত আছে কিনা কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, এটার মতো একটা সূরা তোমরা যদি বানায় আনতে পারো, আয়না দেখাও। আগের দিন এইভাবে দরজার মধ্যে লেখা দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এইভাবে সূরা কাউসারটা লেখা দিয়েছেন। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখেন ওই সূরার নিচে সুন্দর করে লেখা আছে লাইসা হাযা কালামুল বাশার। মক্কার কাফের মুশরিকরা যারা আরবিতে দক্ষতা অর্জন করেছিল, পাণ্ডিত্য অর্জন করেছিল, তারাও কিন্তু সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। সেই দিন তারা একটা ঘোষণা দিয়ে দিছে, এই যে ছোট সূরা, এত সুন্দর সূরা, এই সূরাটার একটা আয়াতও আমাদের মতো মানুষ বানাইতে পারবে না। এই জন্য তারা সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে না পেরে তারা অপারগতা প্রকাশ করে লিখছে লাইসা হাযা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো বাণী নয়, এটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জটা করছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি আমার এই নাযিলকৃত কিতাবের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা এনে দেখাও না দেখি। কিন্তু দেখা গেল তারা সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই, তারা সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। এবং এটাই প্রমাণ কোরআন আল্লাহ প্রদত্ত চিরন্তন বাণী, কিয়ামত পর্যন্ত এই কোরআন যেই রকম নাযিল হয়েছে কিয়ামত পর্যন্ত সেই কোরআন সেই অবস্থায় থাকবে, কারণ কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। সুতরাং মানুষের যতই কোরআন বিরোধী ষড়যন্ত্র হোক না কেন, কোরআন কিছুই করতে পারবে না। একটা জিনিস মনে রাখা দরকার, কোরআন পবিত্র জিনিস, আর এই পবিত্র জিনিস, পবিত্র এই বিষয়ের সাথে আমাদের পবিত্রতার আচরণ করতে হবে। কোরআনের সাথে কোন ধরনের উল্টাপাল্টা করার কোন সুযোগ নেই। দেখেন একটা জিনিস খেয়াল করেন, কোরআনুল কারীম পৃথিবীতে এমন এক গ্রন্থ যেই গ্রন্থে প্রত্যেকটা হরফের ব্যাপারে সুসংবাদ আছে, সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত গ্রন্থ আছে, কোন গ্রন্থের কোন অক্ষরের ব্যাপারে, হরফের ব্যাপারে কোন সুসংবাদ নেই। কোরআনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি লিখেন। সুবহানাল্লাহ। তো আসতে বললেন আপনাদের কি মনোযোগ আছে না? এখানে বয়ে রয়েছেন ঠিক, জিসমান মানে শারীরিক ভাবে এখানে বসা, কিন্তু কলবান ভাষা এরকম। এখানে বসা হইলো জিসমান, দৈহিক ভাবে বসা আছে, বডিটা আছে, কিন্তু দিল দইয়ে রয়েছে ভাষা। এইরকম থাকেন না, আমার দিকে মনোযোগ দেন। গুরুত্বপূর্ণ কথা, একটা কথাই যদি আপনার জীবনের হেদায়েতের জন্য জরিয়া হয়ে যায়, এটার চেয়ে দামি জিনিস আর কিছুই হবে না। কোরআন কার কালাম? আল্লাহ। আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন।
আল্লাহর কালাম। এই আল্লাহর কালামের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, একটা হরফ পড়বা 10টা নেকি তোমার আমলনামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম কয়টা হরফ? তিনটা। এখন কেউ যদি আলিফ লাম মিম পড়ছে তার আমলনামায় কয়টা নেকি লেখা হবে? লাভ না লস? 1 এ 10